মা এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, মাছ ভাজছে। আর ওই 2 পিস কি মাছ চপ করবে? মাছের চপ হবে। আর এই যে মা চা খেতে বসেছে, মা অনেকক্ষণই বসে রয়েছে। আর এই যে চা নিয়ে চলে এসেছি। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম, গ্যাস হয়েছে। ফুলকপি খেয়েছি কালকে। প্রথম যেদিন এনেছে সেদিনকে হয়নি, আনা পড়েছিল না, ওই জন্য তাও জল গেলে ফেলে দিয়েছে। আমরা সবসময় বাঁধাকপি ফুলকপি জল গেলে ফেলে দিই, কারণ মেয়ে খেতে চায় না। আর এখনকার কপি তো আরোই মানে ফুলকপিতে খুব গ্যাস, আর এখন তো ফেলতেই হবে। আর অনেকদিন ছিল, আর অনেকদিন ছিল তো, ওই জন্যে জন্মাষ্টমীর সময় আনা করার, তারপর আবার জ্বর হয়ে গেল, করার হয়নি। চলো চাটা খাই। আচ্ছা, আর সেরকম কাচাকুচি কিছু নেই। না না বাবা, আর রোদও উঠেছে, ভালো রোদ উঠেছে। একটু করে মেঘ করছে পরে বেলার দিকে, একটু আধটু বৃষ্টি হচ্ছে, সেরকম ভাবে বৃষ্টি হচ্ছে না। চলো চা খাই। বাসন ধুচ্ছে, বাসন ধুয়ে নিচ্ছে। আর এদিকে ভাত বসিয়েছে, আর মাছ করছে, মাছের ঝাল। আর মোচাটা ছিল সেটা গরম করবে। নষ্ট দোকানে একটুখানি দিতে জানে না তো। না, ওই দিন তো সকালেও আমি একটুও খাইনি, আর একটু উঠে যেত। চলো আমিও চানে ঢুকবো এইবার। এই যে অফিস থেকে, মা টিভিটা আসতে করে একটু। এই যে অফিস থেকে এলাম, আর মা টিভি দেখছে, আর এই যে ফল কেটে রেখেছে। আর এই চারটি কেচেছে, আবার আমি কেচে দিয়েছি। ওই পর্দা দুটো না কাটলে খুব নোংরা হয়েছে। আর এই ভাদ্র মাস তো একটু কাচাকুচি করতে হয় আমাদের। অল্প কেচেছি, বেশি দুটো পর্দা কেচেছি, আর কিছু কাচার নেই। এই যে চিকেন পকোড়া করছি। আর এই যে মা মাছের মেখে রেখেছিল সব, মাছ ভেজে মাছের হবে। মাছের কি হবে এটা? মাছের চপ। মাছের চপ। আর ওই দিয়েছে চা বসিয়েছে। এই যে চা হচ্ছে। আর আমিও পকোড়া আসবে বলেছে, তাড়াতাড়ি করে গ্যাস জোরে করে দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর বলে না, ওনার সঙ্গে ওনার বন্ধু আছে, মার অফিসের পোস্ট মাস্টার আসবে, ওই জন্যে বললে একটু বাদে আসছি, ওর বন্ধু চলে যাবে তারপর আসবে। যেটা এগুলো ভেজে নি। চাটা করলো, এবার বিস্কুট ঢালছে। আর আমি ওদিকে চপ ভাজছি। চিকেন পকোড়াটা একটু করে রেখেছি, এলে এবার লাল লাল করে ভেজে দিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা ওই সব খেতে ভালো লাগে না। কি বলছি, আমরাও গরম গরম না ভাই খাই, আমরা ওই রকম সব জিনিস ঠান্ডা ঠান্ডা খাই না। আমি এই চা খেলাম, চা খাইনি, বিস্কুট খেলাম, চা খাবো, ভাজবো আর এনে খাবো, ব্যাস আমাদের এইরকম খাওয়া। মেয়েও ওই জন্য সেদিনকে চিল্লা করলো, মা বসো, আমি ভেজে ভেজে দিল আর খেলাম গরম গরম। ওই সেদিন চিল্লা করেছিলাম ওরসে, সেটাই বলছে, গরম গরম ভেজে দিয়েছি, সেটাই বলছে। অল্প খাবো, গরম গরম খাবো, ব্যাস। জামা কাপড়গুলো কিরম ঘরেই থাকবে? ওই না না, নিয়েও ঘরে রেখে আসছি, পরে আবার। এই যে অনলাইনে অর্ডার করেছিলাম, একটু কমে পেয়েছি বলে একসঙ্গে অর্ডার করে দিয়েছি। আর আমার মা দেখলেই এক্ষুনি খাই খাই করে উঠবে।
একসঙ্গে এতগুলো, একসঙ্গে এতগুলো তোর খেয়ে বসে কাজ নেই। আমার মা এক্ষুনি বলবে। এবারে আর বাক্স দেয়নি, এবারে শুধু ব্যাগ ব্যাগ ধরিয়ে দিয়েছে। কাঁচিটাতে দেখে এগুলো কেটে ঠিক করে রাখি। কোনগুলো? না, এই যে এই 3টে করে মাখবি সব, ওই ফেলে ফেলে রেখে দিবি। এটা থেকে একদিন খাবলে, ওটা থেকে একদিন খাবলে, সবই তো মাখা হচ্ছে। এই তো একটা, এই যে এটা হেয়ার অয়েল, এটা হেয়ার সিরাম, আর এটা হচ্ছে শ্যাম্পু। সবকটাতেই তাই আছে। দেখো এগুলো কেটে ঠিক করে রেখে নেই কাজ তা খইবা আছে। হ্যাঁ, কি করবো, সারাদিন শুয়ে বসে বসে আর সময় কাটে না। নেই কাজ তা খইবা আছে। হ্যাঁ, এই কথাই তো বললাম যে নেই কাজ তা খইবা আছে। করুক, কাজ করুক। আর কি করবো? এই যে তেল মাখবো, ওই সব চপ খেয়েছি, কি বলে মাছের চপ, তারপরে চিকেন পকোড়া খেয়েছি। আর দুজনের খিদে নেই, কিছু খাবো না মা আর আমি। মা তো শুয়েই পড়েছে, আমি মাথায় শ্যাম্পু করব কালকে, ওই জন্য তেলটা মাখছি। তেলটা তাহলে মেখে নি। আর রাত্রিরে কিছু খেলাম না, কিন্তু ডগিটাকে খেতে দিয়ে এসছি। ওকে ওই দুধ দিয়ে ভাত দিয়েছি। আর মা বললো, আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি খাবে? মা বললো না না, সব পেটে গজগজ করছে নাকি। আর মুরগি মাছ নাকি পেটে গজগজ করছে বলছে। হ্যাঁ, মুরগি চিকেন পকোড়া খেয়েছে আর মাছের চপ খেয়েছে। দুটোই খেতে দারুণ হয়েছে, বলো মা? খুব টেস্ট হয়েছে। এদিকে ফিরে একটু বলো। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, দুটোই চপ একেবারে একদম দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে না? মাস্টারমশাইয়েরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, উনি তো ওইসব খেতে ভালোবাসে। বললো না এখন খাই না। না, আচ্ছা, একা একা থাকে তো খাবে কি? হ্যাঁ, রাজপুর বাজার পোস্ট অফিসে যখন থাকতেন খালি চপ টপ কিনে খেতেন। আর ওই যে ওখানে সব একদিন চপ সিঙ্গাড়া খাচ্ছে আর মিষ্টি খাচ্ছে আর সিঙ্গাড়া খাচ্ছে, বলছে সব একসঙ্গে পেটের ভেতর যায়। ওইসব খেয়ে খেয়েই তো শরীরটা খারাপ হয়েছে। তাই তো। আর বলছে না, একনার লোকের রান্না খেয়ে ভালো লাগে না। না, ভালো লাগে না মানে কি, খেয়ে খেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি করব?
না খেয়েও তো উপায় নেই। হ্যাঁ, একা অফিস বেরোবে, রান্না করবে কি করে। আর কি, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কাল আবার বৃহস্পতিবার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।